জুলাই বিপ্লব হয়েছে বলে রাষ্ট্র হয়েছে, তা না হলে ফ্যাসিবাদী আচরণ চলছিল, সেই ফ্যাসিবাদী আচরণ অব্যাহতভাবে চলতে থাকতো আরো দীর্ঘদিন। এই নাটকগুলোর মধ্যে রয়েছে রক্তাক্ত নাটকগুলোর মধ্যে রয়েছে মুক্তির আলো, বঙ্গদর্শন, ইন্দ্রপতন, পদ্মপাতার গল্পগুলো, রক্তাক্ত জুলাই, গারদের বন্দি, হাফেজ জুবায়ের, মহাবিদ্যা, শহীদেরা ফিরে আসে। এর মধ্যে বেশ কিছু নাটক একেবারে নতুন রচয়িত যেরকম আছে, যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22টি শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, তিনি রচনা করেছেন পদ্মপাতার গল্পগুলো। আবার পাশাপাশি গণতন্ত্রের নাটক বা এরকম প্রাচীন নাটকগুলো রয়েছে। সেই নাটকগুলো আমরা উপস্থাপন করার মাধ্যমে আমাদের যেই শহীদদের আকাঙ্ক্ষা, যা যেরকম বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম 16 ডিসেম্বর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, যেই বাংলাদেশকে প্রত্যাশা করে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষাগুলোকেই আমরা জনতার সামনে পুনরায় উপস্থাপন করতে চাই এবং প্রদর্শন করতে চাই। পাশাপাশি আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত না হলে আমরা আজকের এই পরিস্থিতিতে আসতে পারতাম না। আমাদের আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি, আপনারা আমাদের কথাগুলো শুনছেন, সংগ্রহ করেছেন। এর অন্যতম কার্যকারণ জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হয়েছে বলে রাষ্ট্র হয়েছে, তা না হলে যে ফ্যাসিবাদী আচরণ চলছিল, সেই ফ্যাসিবাদী আচরণ অব্যাহতভাবে চলতে থাকতো আরো দীর্ঘদিন। সেখানে আমরা জুলাই এর যে শহীদ, তাদেরকেও আমরা ধারণ করতে চাই। আপনারা জানেন, জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা থেকেই, এবং মুক্তিযুদ্ধের সময়কার যে গানগুলো, যে স্লোগানগুলো, যেই কথাগুলো, বক্তব্যগুলো মুক্তিযুদ্ধকে আলোড়ন সৃষ্টি করেছিল, তার একটা বিপুল অংশগ্রহণ, একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ জুলাই বিপ্লবে আমরা দেখি। সে জায়গায় আমরা সকল শহীদদেরকে আমরা এখানে স্মরণ করছি। বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যত মুক্তিকামী মানুষ রক্ত দিয়েছে, প্রত্যেকের রক্তের ঋণকে আমরা এখানে স্মরণ করতে চাচ্ছি। তাই আমাদের নাট্য উৎসব 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আগামী 11, 12 এবং 13 ডিসেম্বর শিল্পকলার জাতীয় নাট্যশালায়, এবং প্রতিদিন বিকাল 3টা থেকে আমাদের শো শুরু হবে, 3:30 থেকে আমাদের শো শুরু হবে, এবং 3টি নাটক প্রতিদিন প্রদর্শিত হবে, এবং শুধু শুক্রবার এদিন আমাদের 4টা নাটক প্রদর্শিত হবে। আমরা আশা রাখবো যে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের এই নাট্য উৎসবের বার্তাটা ছড়িয়ে পড়বে, এবং দেশবাসী, ঢাকাবাসী উৎসবের সাথে এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবে, নাট্য উৎসব প্রদর্শনীতে তারা আসবে, এবং এর থেকে আমাদের যে নতুন বাংলাদেশের পথ চলার পাথেও যে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের ত্যাগ, শহীদদের চিন্তাগুলো মানুষকে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ।